আল্লাহর রহমতে আমি পাপী নই। আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্য মঞ্চ না যে যা মঞ্চ তো এখানে বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করব, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করব, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার হলে ফ্রি ওয়াজ করব। আজকে যে আসছে 1 টাকা নেই নাই, 1 টাকা নেব না, আল্লাহর জন্য ওয়াজ করব। কিন্তু বাতিলে তো সাথীতে আসতে পারবে না, কোন নাস্তিক বাতিল আসতে পারবে না, ঠিক কি না? আপনারা ইমান 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 বলে, ইমান কি গো মৌলানা সাহেবরা? ধর্মের কোনো পোশাক নেই। ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায়, মননে, হৃদয়ে, মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয়। আপনারা উলামায়ে কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো? আমার মুশকিল হয় কি, আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। ক্ষমা প্রার্থী আমি নই, ক্ষমা চাই অপরাধী। আপনারা খুব ধৈর্যশীল মানুষ, আমার ধৈর্যটা একটু কম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরো ধৈর্য দেয়, বলেন আমিন। 10-15 মিনিট কথা বলবো, খুব ইচ্ছা। আমার খুব ঘৃণা হচ্ছে, খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায়। মাহফিলও কিছু নাস্তিকরা এখনো কথা বলে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এমন ইমানদার হইছি, খালি ডরাই, খালি ডরাই, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান, আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি, কাপুরুষ হয়ে গেছে। আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেই। মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না, মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। এই মাহফিল শুধু এটা না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে। কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? মাহফিলের অনুমতি দিছে কে? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? যদি প্রতি বছর মাহফিল করতে হয়, আমি বলতেছি আপনারা মাথায় রাখবেন, কোন নাস্তিক যেন কোন মাহফিল আর জীবনে না আসতে পারে, কোন ভালো মাহফিল আসতে পারবে না। বাংলাদেশে যা ইসলামের বিরুদ্ধে সারা জীবন কাজ করছে, কোন মাহফিল আসতে পারবে না, ঠিক কি অজয় বলেন? আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এরা আসছে ইসলাম শিখাইতে। কাদেরকে আপনি ইসলাম শিখান? দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না। বাংলাদেশের মানুষ সব বোঝে, যার কারণে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আপনি উল্টা পাল্টা করলে আপনারা পালাইতে বাধ্য করবেন, ঠিক না? ঠিক। আমরা আলোচনা, কোরআনের মাহফিলে শুধুমাত্র কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোনো একটা কথা আসবে, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে পর ঠিক থাকে কেমনে? আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে। আপনি পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করেন, তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন। আপনি একেবারে চুপ হয়ে বসে রয়েছেন। বাংলাদেশ আরো আগেই ঠিক হয়ে যাইত যদি মানুষ প্রতিবাদী হইতো। 16 বছর লাগতো না। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, যদি বাংলাদেশ ঠিক হয়েছে, যখন ঠিক কিনা?
এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্য মঞ্চ না যে যা মঞ্চ তো এখানে বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করব, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করব, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার হলে ফ্রি ওয়াজ করব। আজকে যে আসছে 1 টাকা নেই নাই, 1 টাকা নেব না, আল্লাহর জন্য ওয়াজ করব। কিন্তু বাতিলে তো সাথীতে আসতে পারবে না, কোন রাস্তিক বাতিল আসতে পারবে না, পারবে না, জোরে ঠিক কিনা? কথা স্পষ্ট। যদি ওয়াজ মাহফিল হয়, যদি তাফসীরুল কোরআন মাহফিল হয়, ইসলামী মহাসম্মেলন হয়, সেখানে ইসলামের কথা হবে, সেখানে কোরআনের কথা হবে। আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে, তারে আবার আমরা কিছু সম্মান দেব। এই জন্য সাবধান করে দিতে চাই। আমি আগেও কাউকে ভয় পাই না, এখনো ভয় পাই না। ভয় পাই একজনের, তিনি কে? যেরকম তিনি কে?